من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وشهداء محبته وعلماء أمته وأولياء ملته الراشدين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه اللهم صل على سيدنا وعلى آل سيدنا ইচ্ছা করলে মায়ার নবী তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা পাপি তাপি নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে আপনি মোদের ভুলবেন না আল্লাহুম্মা أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولانا رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র
শাবানে মুআজ্জমের আজকের এই তৃতীয় জুমাবারে আগত মুসল্লিবৃন্দ, মুআজ্জাজ সামিঈন ইকরাম, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পূত পবিত্র দরবারে আমরা গুনাহগার নালায়েক সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার, মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দো জাহাজ সরওয়ারে কায়নাত, কুল কায়নাতের জন্য যিনি রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, রাহতুল আশিকিন নবীর দরবারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। মোহতরম হাজরিন, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। মহান রব্বুল আলামিন যাদেরকে চান শারাহাল্লাহ প্রশস্ত করে দেন, সাদরাহু লিল ইসলাম দিন ইসলামের জন্য আল্লাহ যাদেরকে মনোনয়ন করেন, আল্লাহ তাদের অন্তরটাকে প্রশস্ত করে দেন। যখন বান্দার অন্তরে দিন ইসলাম তথা কোরআন হাদিস আল্লাহর বিধানের উপরে যখন বান্দা দৃঢ় অবস্থান নেই, তখন আল্লাহ বলছেন ফাহুয়া আলা নূরিম মির রব্বি, এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটি নূর, যেই নূরের দিকে আমি আমার বান্দাকে টেনে নিয়ে আসি। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বুঝতেছেন সবাই? হ্যাঁ। এবার আসেন, আমরা সবাই মুসলমান, আমরা সবাই, সন্দেহ আছে? সন্দেহ নেই। এখন আমি যদি আপনাদের সবাইকে কোরআনটা সামনে রেখে যদি বলি, কোরআনের এই আয়াতের অর্থটা একটু বলেন এবং এখান থেকে একটা মাসালা বাইর করে দেন, পারবেন? সম্ভব না। কিন্তু আমাদের দেশে এখন বাংলা বই পড়ে যে মুফতি হয়ে যায়, সমস্যাটা এই জায়গায়। আল্লাহ বলছেন না, ফালাউলা নাফারুন মিন কুল্লি ফিরকা তায়ফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আমি আমার মুমিন বান্দাদের থেকে একটা দলকে নির্বাচন করি, সবাইকে আমি নির্বাচন করি না, একটা দলকে আমি নির্বাচন করি, ছোট্ট একটা দল। সে দলকে আমি লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আমি তাদেরকেই একমাত্র আমার দিন ইসলাম বুঝার ক্ষমতা দান করি। যদিও আমরা এখন সবাই মুফতি, আমরা সবাই এখন কি মুফতি? মুফতি বুঝেন? এখন আপনারা সেটা না বুঝলে তার জ্বালা। মুফতি বুঝেন? ডাক্তারেরই ডাক্তার, ডাক্তার ডাক্তার বুঝেন? মনে করেন আমার থেকে পেট কামড়াচ্ছে, আমি গেলাম পাশের, যিনি আমাদের বাড়ির পাশে আছেন, ওনার কাছে গেলাম, উনি আমাকে ফ্লাজিন লিখে দিছে। এখন আমার আম্মারে যখন বললাম, আম্মা আমার থেকে পেট কামড়াচ্ছে, ডাক্তারে ওষুধ দিছে, তারপরেও যায় নাই, আমার আম্মা বলো যে আনার খা। কী খা? তার মানে আমার মাও ডাক্তার, আমার মাও কি ডাক্তার, এদিকের ডাক্তার ডাক্তার। এখন দেখলাম যে আনার খাইও আমার অবস্থা ভালো হয় নাই, মেডিকেলে গেলাম, বড় ডাক্তার দেখাইলাম, ও মা, উনি দেখি আরও অবস্থা খারাপ করে ফেলছে। রোগ তো ভালো হবে দূরের কথা, উনি যা পরীক্ষা দিছে এটা দেখি তো আমার হার্টবিট ব্লক হয়ে যাচ্ছে। যে পরীক্ষা দিয়ে আমার ধরাই দিচ্ছে, ওষুধ খাবো কোত্থেকে? টেনশন বাড়ি গেছে, আমার তো মনে হয় অনেক বড় রোগ হয়ে গেছে, নাহলে এতগুলো পরীক্ষা কেন দিচ্ছে? তো যাই হোক, ঠিক আমাদের দেশে এখন ধর্মটাকে নিয়েও এরকম ডাক্তার বাড়ি গেছে, ঘরে ঘরে ডাক্তার। যার কাছে ফেসবুক আছে হেও ডাক্তার, ইউটিউব চ্যানেলের মালিক সেও মুফতি, ও ফেসবুকের যিনি অ্যাকাউন্ট আছে উনিও মুফতি, উনিও বুখারী পড়েন, উনিও মুসলিম পড়েন, উনিও কোরআনের তফসিরের বড় মুফাসসির আন্তর্জাতিক। এবার বলেন, আমরা কি বাঁচবো না মরব? জোরে বলেন না। এবার আসেন, আমি কেন এই কথাগুলো বলছি, সেই ধারাবাহিকতায় আমি প্রথম জুমাবারে, এই মাসের প্রথম জুমাবারে আমি বলেছিলাম বিশ্ববিখ্যাত মুহাদ্দিস
মুফাসসির এবং মাযহাবের ইমাম হুজুর সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মা ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাবানে মুআজ্জমের 2 তারিখে পৃথিবীর জমিনে তশরিফ এনেছে। আমি বিগত জুমায় প্রেক্ষাপটের কারণে বলিনি, ওনাকে নিয়ে আমি আলোচনা করার সুযোগ হয়তো হয় নাই। ইনশাআল্লাহ হুজুর আমাদের জন্য কি দিয়েছেন, দ্বীন ইসলামকে কত সহজভাবে মুসলিম উম্মার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে উপস্থাপন করেছেন, তার এই সামান্য কিছু নমুনা ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কেন ইমাম আজমকে মানব, কেন অনুসরণ করব? যারা ইমাম আজমকে মানে না, সহিহ হাদিস মানে, তারা গোমরা, কি কারণে গোমরা সেটাও আমাদের জানার দরকার আছে না? মোহতরম হাজরিন, শুরুতে আমি ওনার একটু পরিচয়টা বলি। আমি ওনার জন্মসন নিয়েও এত বেশি আলোচনা করব না। 80 হিজরিতে ওনার জন্ম, এটা প্রসিদ্ধ মত। 2 শাবান, অনেকেই বলেছেন জামাদিউল উখরার মধ্যে হুজুরের জন্ম, অনেকে বলেছেন রজব মাসে ওনার জন্ম। আমি সেদিকে না গিয়ে প্রসিদ্ধ মত, ম্যাক্সিমাম মুহাদ্দিসিন কিরাম মুতাখিরিন যারা রয়েছেন তারা বলেছেন হুজুর এই শাবান মাসের 2 তারিখেই জমিনে তশরিফ এনেছেন। আমি সেদিক দিয়ে না গিয়ে আমি জাস্ট উনি জীবনে 55 বার হজ এবং উমরা করেছেন। আমরা কেউ আসেনি এরকম। এখন সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আল্লাহরে কোনো দিন জাহিরি চক্ষু দিয়া সাধারণ আমরা যারা মানুষ সরাসরি আল্লাহরে দেখা কোনো মতে সম্ভব না। এটা আল্লাহর হাবিবের জন্য একমাত্র খাস। ইমামে আজম আল্লাহকে স্বপ্নে 99 বার দেখেছেন। কিভাবে দেখেছেন উনি সেটা বলেননি, উনি দেখেছেন আল্লাহকে, আল্লাহ যেই রকম সেই রকম দেখেছেন। হাত পাওয়ালা উনি বলেন নাই। আল্লাহ এটাও, ইমাম আজম এটা বলেন নাই যে আমি আল্লাহরে হাত দেখছি, ভাও দেখছি, এই দেখছি, সে দেখছি, এগুলো বলেন নাই। আল্লাহ যেরকম কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, ওনার জাত সত্তা নিয়ে উনি যেরকম, গুণাবলী নিয়ে যেরকম তিনি স্বপ্নে সেভাবে দেখেছেন। ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নাই। এগুলো হচ্ছে রুহানি জগতের বিষয়। তার মানে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যিনি জীবনের, ওনার বয়স ছিল 250 বছর। সুবহানাল্লাহ বলবেন না? হায়াত পেয়েছিলেন কত? 250 বছর। আল্লাহর নবীর সবচাইতে যিনি বয়স্ক সাহাবী ছিলেন উনি হচ্ছেন হযরতে সালমান ফারসি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 150 বছর, কয় বছর? 150 বছর শুধুমাত্র মানুষের গোলামি করেছে আল্লাহর নবীর দরবার পর্যন্ত পৌঁছার জন্য। নিজের বাবার রাজত্ব ছেড়ে দিয়েছেন, অগ্নিপূজক ছিলেন বাবা, সব কিছু ছেড়ে দিয়েছেন। বাবা ছিলেন বড় বাদশাহ, কিন্তু তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন। যখন তিনি তাওরাতের মধ্যে পড়েছিলেন, ইনজিলের মধ্যে তিনি যখন পড়েছিলেন যে আখিরি জমানার মধ্যে একজন রসুল আসবেন, তিনি আসলেই সমস্ত কিতাব, সমস্ত ধর্ম বাতিল বলে গণ্য হবে, একমাত্র উনিই হবেন সারা বিশ্বময় রহমাতুল্লিল আলামিন। এই কথা তাওরাত ইনজিলেও আছে। যেদিন থেকে তিনি পাদ্রীর মুখ থেকে এই কথা শুনেছিলেন, পড়েছিলেন, সেদিন থেকে উনি আর বাবার সাথে অগ্নিপূজা তো দূরের কথা, বাবার রাজত্ব, এক বাবার এক ছেলে ছেড়ে দিয়ে তিনি চলে এসেছিলেন। 150 বছর অক্লান্ত পরিশ্রম করে আমার নবী মুস্তফার দরবারে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন। সেটা কঠিন ইতিহাস। হযরত সালমান ফারসিকে নিয়ে বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে সালমান ফারসি, সৈয়দনা সিদ্দিক আকবর, ফারুক আজম সবাই বসা। তখন আমার নবী সেই সময়ে সালমান ফারসির দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহর দ্বীনের এলম, আল্লাহর দ্বীনের এলম যদি আকাশের সুরাইয়া তারাকার কাছেও চলে যায়, তার মানে এলম উঠতে উঠতে যদি আকাশের সুরাইয়া তারাকার কাছেও চলে যায়, এই সালমান ফারসির
বংশ বা সালমান ফার্সির এলাকার লোক যে কোনো একজন ব্যক্তি সেই এলমকে সুরাইয়া তারকা থেকে মুসলমান জাতির কাছে নিয়ে আসবে। আল্লাহর নবী সেদিন ইঙ্গিত করেছিলেন। আল্লাহর হাবিব 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। 80 হিজরিতে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আল্লাহর হাবিব ইশারা করেছিলেন, যার দিকে ইঙ্গিত করে সাহাবীদেরকে এই কথা বলেছিলেন, তিনি মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ইস্তেহাদ করে বললেন যে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। সেই ইমামে আজম, আমি ছোটোবেলার অনেকগুলো ঘটনা আমি বলবো না, যেহেতু আমাদের এত সময় নেই, অল্প কিছু আলোচনা মাসালা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। ওনার সমসাময়িক একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনিও ফকি ছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরি নামটা মনে রাখবেন, কেন জানেন? সাউরুন মানে বলদ। বলদ চিনেন? বলদ চিনেন না? গরু চিনেন? গরু, গরুর মধ্যে যেটা আমাদের দেশে বলে যে মুসলমানি করাই দেয় আর কি, ওটারে বলে কি? বলদ। আবার কুমিল্লার এক জায়গায় গিয়া মাহফিলে গিয়ে দেখলাম, আহারে, কয় বলদ গরু দিয়া কোরবানি করলে কোরবানি হইতো না। ফতোয়া দিছে হুজুরে। আইরে মানুষ যে এটা নিয়ে যা মারামারি লাগাই দিছে ওখানে, বলদ দিয়ে বলে কোরবানি করলে কোরবানি হবে না। কেন হবে না? কয় এটার মধ্যে দোষ আছে। কি আছে? দোষ আছে, সেজন্য বলদ গরু দিয়ে কোরবানি হবে না। যাই হোক, আমি সেই মতানৈক্যের দিকে যাচ্ছি না, বিতর্কের দিকে যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। সুফিয়ান সাউরি জগৎ বিখ্যাত ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার বিভিন্ন বিষয়ে ইমাম আজমের সাথে ওনার দ্বিমত ছিল। সুফিয়ান সাউরি এই উদাহরণটা কেন দিয়েছে দেখেন, তারা আল্লাহর প্রেমে কত মশগুল ছিলেন। হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকার সময়, সবসময় তো ডান পা দিয়েই ঢুকতেন, নবীর সুন্নতকে এত বেশি মানতেন। একদিন উনি কোনো কারণে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, হঠাৎ করে মসজিদের মধ্যে ডান পা আগে দেওয়ার আগে বাম পা আগে দিয়ে ফেলেছে। এখন আমরা যারা মসজিদে ঢুকছি সবাই কি বলতে পারবো ডান পা আগে দিছি না বাম পা আগে দিছি? অনেকে বলতে পারবো না। কত সময় ডান বাম দেখি না, ধাক্কাটা কী করে আগে বের হই, ধাক্কাটা কী করে আগে ঢুকি। কিন্তু সুফিয়ান সাউরি আল্লাহর হাবিবের সুন্নতকে এত বেশি মানতেন, চিন্তা করে দেখেন। ভুলক্রমে একদিন ওনার বাম পাওটা ওনার মসজিদে আগে ঢুকে গেছে। তখন গায়েব থেকে ডাক আসলো, ওই ডাকটা, এই ইয়া সাউরুন। তখন গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো, এই বলদ, আমার ঘরে ঢুকতেছ, তুমি বাম পা কেন আগে দিয়েছো? জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুফিয়ান সাউরির আল্লাহর কাছ থেকে হঠাৎ গায়েবী এই আওয়াজ শুনে তিনি এত ভীত হয়ে গেলেন, সারাদিন মসজিদের মধ্যে কাঁদলেন, আল্লাহর কাছে তওবা করলেন। তবে গায়েব থেকে যে আল্লাহ হুঁশিয়ারি সূচক আল্লাহর দরবারে আসার সময় ভুল হয়েছে, সেটার যে সংশোধন করে দিয়েছে, সেজন্য তিনি নামের সাথে ওই নামটাও লাগিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এত মহব্বত করতেন, নবীর সুন্নতকে এত মহব্বত করতেন। মোহতারাম হাজরিন, সে সুফিয়ান সাউরি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনিও মানতেন ইমামে আজম হচ্ছে সবচেয়ে বড় ইমাম। আমি আজকেই যারা বিয়ে শাদী করেন নাই করছেন, যারা করছেন তারা বাঁচিয়ে গেছেন, মোহরানা যারা দেন নাই তাদের জন্য ইমাম আজমের একটা মাসালা আপনাদের সামনে তুলে ধরবো আজকে। ইমাম আজম আমাদের জন্য কত বড় নিয়ামত ছিলেন। হযরতে সৈয়দনা ইমামে আজমের কাছে এক যুবক আসলো, বলে হুজুর বড় বেকায়দায় পড়ে এসেছি। বলে কি হয়েছে? বলে আমি জানি আপনি আমাকে বাঁচাইতে পারেন। সুবহানাল্লাহ বলে। বলে কেমনে বাঁচাইতেন? কি হয়েছে? বলে হুজুর বিয়ে করতে গেছি, বউ পছন্দ, তারাও আমারে পছন্দ করেছে, জামিলা একটা। কয় কি? কয় মোহরানা বেশি। কি বেশি? মোহরানা বেশি। আমি যা দিতে পারবো আমি তাদেরকে বলেছি আমি এতটুকু দিতে পারবো, কিন্তু তারা মানতে, এই সমস্যা আমাদের সমাজে আসেনি। জোরে বলেন আসেনি? কয়জন? শতকরা 90 জন। কয়জন? 90 জন। এখানে দোষ দোনো দিকের আছে। তো আপনি আপনার মেয়ের বিয়ে দেওয়ার সময় যেরকম দাবি করেন, আপনার ছেলের জন্য বউ আনার সময় উনিও তো দাবি করতে। আমরা নিজের বেলায় 16 আনা, আবার আরেকজনের বেলায় গেলে 4 আনাও দিতে রাজি নই।
সিস্টেম আগে নিজেকে বদলাইতে হবে। আপনি আপনার মেয়ের ক্ষেত্রে যেরকম দাবি করবেন, তো উনিও আপনার কাছে যে মেয়েটা দিচ্ছে উনিও তো সেম দাবি করার ক্ষমতা রাখে, অধিকার আছে। এটা বলে হুজুর বিয়ে করতে পারতেছি না মোহরানার কারণে। তখন ইমাম আজম বলে তুমি এখন কি করবা? বলে হুজুর মেয়ে পছন্দ, আমাকেও পছন্দ, কিন্তু আমার সামর্থ্য নাই, বউরে এতগুলো মোহরানা করছে গিয়ে দিব। তখন ইমাম আজম বলছে ঠিক আছে, তুমি গিয়া বলো আমি মোহরানা দিতে রাজি আছি, মোহরানা দিতে রাজি আছি, যাও। আল্লাহর নবী বললেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মহান আল্লাহ যার কল্যাণ চাই, পৃথিবীতে কোনো মানুষের কল্যাণ যদি আল্লাহ চাই, ইউফাক্কিহু ফিদ্দিন, আমার নবী বলেন আল্লাহ পাক দুনিয়াতে তাকে বড় ব্যবসায়ী না বানাইয়া, বড় ইঞ্জিনিয়ার ফিলোসোফার না বানাইয়া, আল্লাহ ওই বান্দাটাকে দ্বীন ইসলামের একজন খাদেম বানাইয়া রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেম হইলে ছোট মনে করিয়েন না, যারা দ্বীন ইসলামের খেদমত করে তাদেরকে ছোট মনে করিয়েন না। আপনি রাষ্ট্রীয় ক্ষমতাবান ব্যক্তি, আপনার ক্ষমতা দুনিয়ার জন্য, যাকে আল্লাহ দ্বীনের পথে রেখেছেন তার ক্ষমতা এখানেও আছে, কিয়ামতের মাঠেও চলবে। আমাদের দেশে তো হুজুরে শুধু মরার সময় লাগে যায়, আর বিয়ে করার সময় হুজুরের দাম হয়েছে মসজিদ পর্যন্ত, এরপরে গেলে হুজুরের যা তা ব্যবহার করে যে এলাকায় মানুষ আছে না নেই, জোরে বলেন আছে না নেই? রাষ্ট্রীয় পর্যায়ে এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যে হুজুর মানে শুধু নামাজ পড়াইবে, রাষ্ট্রীয় ব্যাপারে গেলে মাথা গলাইব, হে তারা ঠিক নেই কথা বল না। রাষ্ট্রের ব্যাপারে কেন হুজুররা কথা বলবে? এই রাষ্ট্রের ব্যাপারে হুজুররা কেন কথা বলবে? এই যে কথাটাও তোলা হয়েছে, এই কারণেই আজকে পুরা বিশ্বের মধ্যে মুসলমানদের এই নাজুক অবস্থা। মোহতারাম হাজরিন, ইমাম আজম তো এমন জাত, তার রাষ্ট্রের ক্ষমতা দিতে চেয়েও তিনি নিলেন না, কারণ জানে যে এখানে সব ফেতনাবাজ, সব কি ফেতনাবাজ আর স্বার্থবাজ। ওই ছেলে বলল হুজুর বিয়ে করতে পারবো না কেন? বলো যাও বিয়ে হয়ে যাবে, মোহরানা দিতে রাজি। গেলেন শ্বশুর বাড়িতে, বলে যে আপনারা যা বলেছেন সব দিব। সুবহানাল্লাহ, যা বলেছেন সব দিব, মোহরানা যা বলেছেন তা দিব, তারপরে মেয়েটা দেন। তখন বলে যে তখন ইমাম আজমের কাছে আসছে, হুজুর আপনি যা বলছেন তাই তো বলছি, এখন টাকা দিব কোত্থেকে? আপনার কথা অনুযায়ী না বলছি, আমার তো এই সেই ক্ষমতা নাই, আপনি বুদ্ধি দিয়েছেন সেজন্য গিয়ে বলছি, এখন তো সাবা তো মারে চলিয়ে আসছি, দিব কোত্থেকে? তখন বলে যে ঠিক আছে যাও, সর্বপ্রথম আমার থেকে কিছু কর্জ নাও। কি নাও? কর্জ নাও। তো বলে যে আর বাগলে তোমার এলাকার মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছে গিয়া বলো কিছুদিনের জন্য তুমি কি নিবা, কিছু কর্জ, ধার কর্জ নিবা। তার মানে এখান থেকে উনি একটা মাসালা দিয়েছেন, যদি আপনি বিয়ে করতে না পারেন, আপনার সব আছে, এই মোহরানার কারণে যদি বিয়ে আটকায় যান, ধার কর্জ করে বিয়ে করাও যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম মাসালা এটাও ক্লিয়ার করলেন, ধার কর্জ করি বিয়ের মোহরানা। এখন বিয়ে করতে গেছে, সালাকি করতেছে, কারণ অর্ধেক দিব আর অর্ধেক দিব না। ইমাম আজমই কিন্তু মাসালাটা, একমাত্র ইমাম আজমই এই যে আমাদের দেশের মধ্যে নগদে বাকিতে কথা একটা বলি না, নগদে বাকিতে আসেনি? হ্যাঁ যাই না, আবার এটা মোবাইলে যে নগদ চালু হয়েছে ওই নগদ না, এই নগদ খাবিনের মধ্যে লিখি নগদে বাকিতে, মানে 10 লাখ টাকার খাবিন লিখছি, উজুল কত? 1 লাখ, 1 লাখ কত বাকি? কয় লাখ টাকা বাকি? হ্যাঁ এগুলো কিয়ামত পর্যন্ত বাকি। ভুল বলি নাই মনে হয়? ভুল বলছি? এটা কতদূর পর্যন্ত বাকি? তার মানে বউরে সর্বপ্রথমেই বুঝাই দিচ্ছে যে তোমার সাথে আমার দেখা হইল কিয়ামতের মাঠে, আর এখানে এগুলো দেওয়ার কোনো সুযোগ নাই। বেজাল তো ওই জায়গায় শুরু হয়েছে, বিয়ের মধ্যে গন্ডগোল শুরুতে এখানে শুরু হয়েছে, বউরে ধোঁকা দিয়ে দিছে। আচ্ছা যাক, তো এখন সেজন্য বলতেছি যারা মেয়েরে বিয়ে দিবেন, ছেলেটাকে ভালো কিনে দেখবেন, নামাজি কিনে দেখবেন, আদর্শবান কিনে দেখবেন, মোহরানা নিয়ে বেশি চাপাচাপি করবেন না। কারণ ছেলে যদি ভালো হয়, পরিবার যদি, বংশ যদি ভালো হয়, টাকা পয়সা কম থাকতে পারে, আপনি এতটুকু গ্যারেন্টি রাখতে পারেন আপনার মেয়ের সংসার মৃত্যু পর্যন্ত তারা থাকবে, এবং জান্নাতেও তারা স্বামী স্ত্রী হিসেবেই থাকবে। কিন্তু আমাদের দেশে তো আমরা মনে করেন, আমি মনে করেন 10 লাখ টাকার মালিক, আমি খুঁজি যে 1 কোটি টাকার মালিকের কাছে কেমনে বিয়ে দিব, এই চিন্তাটা কি? মোহতারাম হাজরিন, তখন যুবক দাঁড় কর্জ করি, এখন ও গিয়া কিন্তু টাকা দিতেছে কদ্দুর? কদ্দুর? অর্ধেক। এখন ওনারা রাজি না, কয় মেয়ে দিব না। এই বিয়ের সময় যদি সব কিছু খাওয়া দাওয়া করার পরে যদি মেয়ে না দেয়, আমাদের দেশে তো এরকম অনেক ঘটনা হয়ে গেছে অলরেডি।
গরু গুস্ত দিতে দেরি হয়েছে, সাসারে মারি ফেলছে। আমাদের দেশের বিয়ের সিস্টেম বুঝেন নাই, ইসা মাছ দেয় না, ইসা মাছ চিনিস তো, চিংড়ি মাছ দেয় না, যে বিয়ে না করে চলে গেছে। কি এক দেশে আছি আমরা বর্তমানে। তখন বলে যে টাকা সব দিরহাম সব আদায় করার পরে কি বিয়ে বউ নিয়ে যেতে পারবা, নাহলে নিয়ে যাইতে পারবা না। এখন বিয়ের মধ্যে কিন্তু ইমাম আজমকে উনি নিয়ে গেছে, কারণ আটকাই গেলে সোরা বেগে দাওয়াত দিয়ে ওনারও নিয়ে গেছে। তখন হুজুর বলে যে দিয়ে ফেলো, মোহরানা যা বাবারে বুঝাই দাও। আরব বিশ্বে কিন্তু মোহরানা সিস্টেমে এখনও ওইটাই, সব টাকা ক্লিয়ার করে তারপরে মেয়ে আপনি পাবেন। তখন দিয়ে ফেলছে, দেওয়ার পরে এত তো বিয়ে করলেও মন এখন ভালো নাই, বউরে দেখতে পারলেও ওই যে টাকা চিন্তাই তার মন ভালো নাই। এখন আসছে 2-4 দিন পরে ইমাম আজমের কাছে গেছে, হুজুর এই টাকা কর্জ শোধ করবো কোথেকে, এত টাকা আমি বলতে কর্জ শোধ করার সিস্টেম আমি দেখাই, এদিকে আসো। তোমার যেহেতু ওনারা জোর করে এতগুলো মোহরানা তোমার কাঁধের উপরে তুলে দিছে, তুমি বউয়ের কাছে মাপ চাইতেও হবে না, আমি সিস্টেম শিখাই। ইমাম আজম বললেন, তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে গিয়া বলবা, মাত্র 3-4 দিন বিয়ে হয়েছে, গিয়া বলবা তুমি তোমার বউকে নিয়ে কোথাও চলে যাবে, নিরুদ্দেশে কোথাও নিরুদ্দেশের দিকে চলে যাবে, যেখানে আর কেউ আত্মীয় স্বজন কারো খবর থাকবে না, যাও তুমি গিয়ে বলো। এখন মেয়েকে নিয়ে কোথায় চলে যাবে, এখন এতটা ভয়ে আছে। ওই যে মোহরানা নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে, আমার মেয়েরে নিয়ে কোনো মারি ফেলেনি, আমাদের দেশে এরকম ঘটনাও ঘটেছে। এখন মা বাবা সবাই দৌড়ে আসছে ইমাম আজমের কাছে, হুজুর মেয়েরে বিয়ে দিয়েছিলাম, এই ছেলেরে ভালো মনে করি, কিন্তু এই ছেলে তো এখন বল আমার মেয়েরে নিয়ে নাকি কোথায় চলে যাবে, আমরা কেউ জানবও না। বলে যে ওনার বউ, উনি যা ইচ্ছে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারে। তো বলে যে এখন হুজুর কি করা যায়, আপনি একটু বলেন না। কয় সে অভাবী মানুষ, টাকা পয়সা নেই, বউরে নিয়ে হয়তো রুজি রোজগারের জন্য অন্য দেশে মানুষ এখানে কর্জ টর্জ পাবে, সেজন্য হয়তো অন্য দেশে চলে যাচ্ছে আর কি। তো বলে যে হুজুর এখন কী করতাম, আমাদের একমাত্র মেয়ে, তারে আমাদের চোখের আড়াল হয়ে গেলে এতদিন কোথায় যাবে সেটাও জানি না, তো আমরা মেয়েকে না দেখে কেমনে থাকবো। বলে যে একটা কাজ করেন, তারে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে তার কর্জ টর্জগুলো শোধ করে দেন, তারপরে দেখবেন যে ও আর কোথাও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে? তখন এরে বুদ্ধি দিছে, এরে ডাকছো, যাও তুমি গিয়ে বলো তুমি যেই পরিমাণ কর্জ মানুষের থেকে নিছো সেই পরিমাণ কিছু টাকা শ্বশুর বাড়ি থেকে দিতে বলো। এইটা কিন্তু যৌতুক নয়, এখন কিন্তু যৌতুক না সেটা। তখন বলতেছে যাবে না, সিস্টেম করি শ্বশুর বাড়িতে বললে আপনি ছেলেরে লাইন করে দেন। এখন শ্বশুর বাড়ির লোকজন মেয়েরে কাছে রাখার জন্য কিছু টাকা পয়সা ওনারা দিল, দিয়ে এখন এর ভিতরে শয়তানি ঢুকে গেছে। এতে কয় হুজুর এই সুযোগে মনে একটু বেশি করে চাইলে মনে পাওয়া যায়। বাঙালি তো আমাদের দেশের মতো মানুষের ভিতরে স্বভাব, আমাদের বাঙালিরা তো আরও বেশি চাইতো, কারণ কৌশল একটা পাইছে। তখন বলো যে হুজুর এই সুযোগে মনে হয় কর্জর টাকার সাথে আমিও কিছু ভাবো মনে হয়। তখন ইমাম আজম বলে যে চালাকি করিও না বেশি, আমার চাইতে চালাক বেশি হবে না। যদি দেখো দেখি যে তুমি উল্টাপাল্টা ওনাদের উপরে কিছু জোর করে কিছু চাইছো অতিরিক্ত, তাহলে তোমার যারা পাওনাদার আছে যাদের থেকে টাকা পয়সা নিছো তাদেরকে বলে দিব যে তুমি তোমাদের টাকা না দিয়ে ফালাই যাচ্ছ। তখন তুমি আর যাওয়া তো দূরের কথা, ফিটে সামরাও থাকবে না, সোজা যা বলছি তা করো। তখন ইমাম আজমকে বলো হুজুর হুজুর আল্লাহর ওয়াস্তে এগুলো মানুষের বলিয়েন না। তখন নিয়ে আসলেন টাকা পয়সা, আনি কর্জ শোধ করলেন। ইমাম আজমের কাছে যখন টাকাগুলো দিলেন, কত বড় থাকওয়াবান কর্জ দিয়েছিলেন, তিনি বললেন আমার দ্বারা যে তোমার এতটুকু উপকার হয়েছে এটাই আমি আল্লাহর কাছে খুশি হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও আমার এই পাওনা আমি তোমার জন্য বিবাহের উপহার হিসেবে দিয়ে দিলাম। এইভাবেই যারা বিয়ে করতে পারেন নাই, এই জন্য সিস্টেম দেখাচ্ছি ইমাম আজম আমাদের জন্য কত মাসালা সহজ করেছেন। এই বিয়ে শাদী করতে গিয়ে মোহরানায় আটকায় গেলে দাঁড় কর্জ করি বউয়ের মোহরানা পরিশোধ করিয়েন, আল্লাহর ওয়াস্তে করিয়েন। ও কেয়ামতের মাঠে গিয়ে মোহরানা পরিশোধ করবেন, এই চিন্তা বিয়ে করিয়েন না, ডিস্টার্ব করিয়েন না। বুঝতে পারছেন? কারণ মোহরানা আদায় না করলে, মনে রাখবেন মোহরানা আদায় না করলে বউ যদি মাফ করি না দেয়, মনে রাখবেন আমি আজকের থেকে 2-3 মাস আগে এক জুমায় বলেছিলাম বিবাহের আলোচনায়, বউয়ের মোহরানা আদায় না করে বউয়ে মাফ না করে দিলে যদি কেয়ামতের মাঠে তখন আল্লাহ আপনাকে যখন হিসাব কিতাবের জন্য ডাকবেন হাসরের ময়দানে, তখন আপনি এবং আপনার স্ত্রী দুজনকেই জেনাকারী হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। জেনাকারী হিসেবে, তার মানে আপনারা স্বামী স্ত্রী ছিলেন, সন্তান হয়েছে, সব কিছু করেছেন, বউয়ের হক মোহরানা আদায় করেন নাই, ফরজ জিনিস আদায় করেন নাই, এমনি বলেছিলেন 10 লাখ টাকার মোহরানা
মানে সাবা মারে আপনার পরিবার থেকে দেওয়া হয়েছিল 1 লাখ টাকার স্বর্ণ এক বড়ি আর কানের দুলে কিছু দিয়া 1 লাখ টাকা উসুল লিখছেন, 9 লাখ টাকা কি আমাদের মাঠে দিবেন চিন্তা করেছেন? যারা করেছেন আর কি। এই জন্য তার করছে আসেন আরেক মাসালা। কিছুদিন আগে আমি নেটের মধ্যে একটা খবর দেখলাম, সেটা কি এক বোনের সাথে ছেলের বিয়ে হয়েছে, পরবর্তীতে ওই বোনের সাথে তার আর চাচাতো বোনের খুব বেশি হৃদ্যতার সম্পর্ক। এখন বোনকে যেহেতু স্বামীর কাছে গেলে স্বামী বিভিন্ন জায়গায় চলে যাবে বা বিভিন্ন দেশে উনি ট্যুর করেন, এখন বোনের কাছে রাখার জন্য নিজের স্বামীকে নিজের আপন চাচাতো বোনের সাথে আবার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। জায়েজ কি? জায়েজ। এক বউ স্ত্রী বিদ্যমান আছে, চাচাতো বোনকে নিজের বোনকে একই সময়ে লা তাজমাউ বাইনাল উখতায়াইন, দুই বোনকে আপন বোন বলতে সেটা সৎ বোনও যদি হয়, একই মায়ের সন্তান অথবা একই বাবার সন্তান, বই মাতৃয় বোন বই পিতৃয় বোন এবং আপন বোন সৎ বোন যারাই আছে, একই সাথে দুইজনকে বিবাহ করা হারাম। একই সাথে দুইজনকে বিবাহ করা হারাম। কিন্তু যদি আপনি যেটা বিয়ে করেছেন তার চাচাতো বোনকে যদি বিয়ে করতে চান আপনি পারবেন, শরীয়ত সম্মতভাবে আপনি পারবেন, এটার মধ্যে কোনো বাধা নেই। তো দেখলাম এই রকম একটা ঘটনা ইমাম আজমের সময়ে। ইমামে আজম আমাদের দেশের মধ্যে কোনো জায়গায় দেখেছি, আমার একজন তালই আছে, আমি আমার ঘটনাটা ক্লিয়ার করছি, এই মার্শালাগুলো কোত্থেকে আসছে, মানুষ এই বুদ্ধি কোত্থেকে বানাইছে। মোহতরম হাজরিন, মনে করেন আমি বিয়ে করেছি, আমার একটা শালি আছে, এখন আমার একটা ছোটো ভাইও আছে। এখন আমার ছোটো ভাইয়ের আমার শালিরে পছন্দ হয়ে গেছে। চাইয়েন আবার এখানে এই বেজাল এটা বাজাইয়ের না, হুজুরে মনে হয় নিজের কথাগুলো তুলি ধরতেছে। জি না, বোঝানোর জন্য বলছি, পছন্দ হয়ে গেছে। এখন আমি তো বিয়ে করে নিয়ে আসলাম, এখন আমার শালিরে যদি আমার ছোটো ভাই বিয়ে করতে চায়, বিয়ে করা জায়েজ আছে? নাই, ফতোয়া দিয়েন না, জায়েজ আছে? আমার জন্য জায়েজ নাই, যে আমার ভাইয়ের জন্য কি আছে? জায়েজ আছে। এখন এক ব্যক্তি সেই সময়ই বাগদাদের মধ্যে কুফা নগরীতে, ইরাকের, একই সাথে দুই বোন এবং একই পরিবারের দুই ভাই, একই সাথে দুই বোন একই পরিবারের দুই ভাই, উনি দুই মেয়েকে আপন সহোদর ভাই দুই ভাইয়ের কাছে দুই মেয়েকে বিবাহ দিবেন। বিয়ের দাওয়াত হয়ে গেল। এখন বিয়ের বরযাত্রী রাত্রে দূর থেকে এসেছিল, যাইতে পারে নাই, তখন ওনাদের জন্য দুইটা মানে বাসর রাতের ব্যবস্থা করা হলো, বাসর ঘরের ব্যবস্থা করা হলো। এখন ভুলক্রমে ঘটনাটা ঘটে গেছে কি, ছোট ভাইয়ের বউ চলে গেছে বড় ভাইয়ের রুমে, বড় ভাইয়ের বউ চলে গেছে ছোট ভাইয়ের রুমে। ঘটনা ফেসকাই গেছে। বিয়ে করছে একটা, এখন বউ চলে গেছে আর একটা, দুঃখে ভরে গেছে। এখন সারা রাত শেষ, ওনারা তো আগে বউকে তেমন একটা দেখেনি। তো এখন পরের দিন বাবা আহারে বেচারা চিন্তায় ভরে গেছে, দোনোটা মেয়ের বিবাহ মনে কি হয়ে গেছে, ভাঙ্গি গেছে। একটা মেয়ে, ওর বিয়েও ঠিক নাই, গুণ হয়েছে, আমার এত টাকা পয়সা খরচ করলাম সব শেষ। এখন ওনার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি যতই ভুল করি না কেন আমাদেরকে বাঁচানোর জন্য তো ইমামে আজম আছে। ইমামে আজম কেমন আছে সেটা একটু বলি আমি আপনাদেরকে। হযরতে নওফল ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ইমামে আজমের এই ঘটনাটা, তিনি ইমামে আজম আল্লাহর রসুলের কত প্রিয়। তিনি বললেন, ইমামে আজম যখন ইন্তেকাল করলো 150 হিজরিতে, তখন একদিন আমি আমার ইমামে আজমকে স্বপ্ন দেখলাম, আমি ওনার ছাত্র ছিলাম। তখন আমি কিয়ামতের মাঠের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব হাউজে কাউসারের কিনারায় বসে আছে। পাশে দেখলাম খুব সুন্দর একজন নুরানি সুরতের সাদা দাড়িওয়ালা, ওনার চুলগুলোও সাদা, দাড়িগুলোও সাদা, খুবই নুরানি সুরতের একজন ব্যক্তি আমার প্রিয় রসুলের ডান পাশে আছে। আরেকজনকে দেখলাম আমার নবীর বাম পাশে আছে। আমি দেখতে পাচ্ছি ডানে বামে তো ওনারা আছে, আমি দেখতে পেলাম আমার নবীর সামনে ইমামে আজমও দাঁড়িয়ে আছে। তিনি বলছেন, আমি স্বপ্নের মধ্যেই ইমাম আজমের কাছে গিয়া ওনাকে যখন দেখলাম আমার মনের মধ্যে একটা সাহস আসলো, কারণ ওই দুইজনকে তো আমি চিনতেছি না, ওনাকে তো আমি চিনি। এই জন্য কোরআনে করিম বলছে, আল আখিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দ ইল্লাল মুত্তাকুন। দুনিয়াতে যত বন্ধু বান্ধব আমার, এগুলো সব আমার জন্য তখন শত্রু হয়ে যাবে, কিন্তু যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা আলেম, যাদের সাথে আমার ঈমানি সম্পর্ক ছিল, তারা সেই দিন আমার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তখন তিনি বললেন, ইমাম আজমকে দেখে আমি সেই ময়দানের মধ্যে আমার অন্তরের মধ্যে একটা আশা জাগলো, ইমাম আজমের কাছে গিয়ে তো অন্তত পক্ষে হাউজে কাউসারে পানি মনে হয় চাইলে পাবো। তখন তিনি বললেন, আমি ইমাম আজমের কাছে গেলাম, বললাম আমার একটু পানি দেন না। তখন তিনি বললেন, আমার নবী যতক্ষণ অনুমতি দিবে না ততক্ষণ পানি দেওয়া যাবে না। আমার নবী বললেন, নিষেধ করিও না, তোমার কাছে যখন আসছে, তুমি তো দুনিয়াতে কাউকে নিষেধ করো নাই, বাঁচাইছো, আজকে কেন আটকায় রাখতেছো, দাও পানি দিয়ে দাও। তখন হজরতে নওফল ইবনে হাইয়ান বলছেন, আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনার ডান পাশে এত নুরানি সুরতের এই লোকটা আমার নবীর পাশে যে বসে আছেন ডান পাশে, উনি কে? বলে, উনি আর কেউ নয়, ইনি হচ্ছেন আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তো বাম পাশে তো যিনি থাকার তিনি আছেন আর কি, তিনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আকবর। তার মানে কিয়ামতের মাঠে একটা একটা আউলিয়ায়ে কেরামের স্বপ্ন, এগুলো এক একটা রুইয়াতে সালেহা, এগুলো কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহর নবীর ডানে বামে এই সমস্ত নেককার বান্দারা, নবীরা, সাহাবীরা, আউলিয়ায়ে কেরাম আমার নবীর ডানে বামে অবস্থান করবেন, এবং তাদেরকেও আল্লাহ, যারা তাদেরকে মেনে চলেছে তাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আল্লাহ সেদিন কিয়ামতের মাঠে দান করবে। আর এখন আমাদের দেশের মোল্লা ইউটিউবের মুফতি আর ফেসবুকের মুফতি ফতোয়া দেয়, বুঝছেন, কয় তোমার বলি তোমার পীর মুর্শিদ সুপারিশ করা তো দূরের কথা, নবীর কি হবে নবী নিজেই জানে না। এই জন্য আশেক বড় সুন্দর করে বলেছে, হাল দিল কিসকো সুনাও आपके होते हुए क्यों किसी के दर पे जाओ, क्यों किसी के दर पे जाओ, आपके होते हुए। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ব্যথা দুনিয়াতে হোক আর কিয়ামতের মাঠে হোক, আপনি থাকতে আমি আর কার কাছে গিয়ে বলবো? জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি থাকতে আমি অন্য কারো কাছে কেন যাব? আল্লাহ তো আপনাকে বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার নবী আপনাকে দান করেছে। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যেখানে দ্বিতীয় কোনো আসন থাকবে না, সেই আরশ আজিমের পাশে একমাত্র আসন মাকামে মাহমুদ, আল্লাহ তো সেটা আপনাকেই দান করেছে। আমি আপনাকে বাদ দিয়ে আর কারো কাছে কেন যাব? তখন ইমামে আজম যিনি কিয়ামতের মাঠে ওনার অবস্থা সম্পর্কে হযরতে নওফল ইবনে হাইয়ান তিনি বর্ণনা করেছেন। আমি সর্বশেষে, আমার সময় খুবই সংক্ষেপ, সেজন্য আমি শর্টকাটে এই কথাটা বলেই, কত মাসালার সমাধান ইমামে আজম এত সহজভাবে দিয়েছেন। যেমন এখানে আমরা যারা আসছি, ধনসম্পদ অনেক সময় বিভিন্ন জায়গায় রাখি, যে খবর থাকেনি, মনে থাকে না, দলিল কোথায় রাখছি সেটা পর্যন্ত মনে, কোন ব্যাংকে টাকা রাখছি সে সময় অনেক সময় মনে থাকে না, ডিপোজিট বই কোথায় হারাই গেছে, টাকা পয়সা কিছু অন্যের কাছে গচ্ছিত রাখছিলাম, মনে নাই। এই অবস্থার মধ্যেই ইমামে আজম আমাদেরকে একটা সুন্দর একটা হিলা শিখিয়েছেন, যদি কারো কোনো জিনিস হারিয়ে যায়, তোমরা রাত্রে গভীরে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের সেই হারানো জিনিসের সন্ধান আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ইমাম আজমের কাছে একজন আসছে, কয়, হুজুর বড় বিপদে পড়ছি, কত ধন সম্পদ, আমি হজে চলে গেছিলাম, যাওয়ার আগে আমি কিছু সম্পদ মাটির নিচে রেখে গিয়েছিলাম, কিন্তু আমার দীর্ঘদিন হজে থাকার কারণে আমি এখানে কোথায় রাখছি সঠিকভাবে পাচ্ছি না। তখন ইমাম আজম বললেন, ঠিক আছে, তুমি গিয়া আজকে রাত্রে নামাজ পড়ো, ইনশাআল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। নামাজ পড়তে দাঁড়াইলেন, বেশি পড়ে নাই, 2-4-5 রাকাত পড়তেই কোথায় রাখছে সেটার মনে চলে আসছে। পরের দিন খুশি হয়ে দিরহাম সহ ইমাম আজমের দরবারে আসছে, বলো, হুজুর আপনার কথায় কাজ হয়েছে, আমি নামাজে দাঁড়াইছি, বেশিক্ষণ পড়তে হয় নাই, আমি আমার জিনিসের সন্ধান পেয়ে গেছি। ইমাম আজম মুস্কি হেসে বললেন, আমি জানতাম শয়তান তোমারে বেশিক্ষণ ইবাদত করতে দিবে, তোমারে বেশিক্ষণ ইবাদত করতে দিবে না। এই জন্য মনে রাখবেন, ব্যবসা বাণিজ্য দুনিয়াতে যেই জিনিসের জন্য আপনি বেশি আগ্রহী, তার মানে আপনাকে নামাজের আজান দিয়েছে, আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজ চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, আপনি বলতেছেন একটু পরে ভরবো, আপনাকে যে ব্যবসার মধ্যে বারবার ভালো ভালো কাস্টমার, বড় বড় দামি দামি কাস্টমার ফাটাইয়ে ব্যস্ত রেখেছে, এটা শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। আপনি যদি এটাকে পাত্তা না দিয়া সঠিক সময়ে নামাজে চলে আসতেন,
আপনার ব্যবসায় ওই কাস্টমার তো আসতো এর চাইতে দ্বিগুণ কাস্টমার আল্লাহ আপনার কাছে পাঠাইতো, কিন্তু আপনার আমার ভিতরে এই ঈমান নাই। আমি চিন্তা করি যে কাস্টমার এগুলো অন্য দোকানে চলে গেলে আমার রিজিক তো শেষ। রিজিক দেওয়ার মালিক কে? এই জন্যই বলেছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায়, মঙ্গল চায়, আল্লাহ তাকে দ্বীনের পথে রাখেন। কোন পথে রাখেন? দ্বীনের পথে। আর যার কল্যাণ আল্লাহ চান না, তারে বেশি দ্বন্দ্ব দিয়ে দুনিয়ার মধ্যে কি করে রাখেন? মগ্ন রাখেন। এই জন্য বেশি ধনসম্পদ বেশি হয়ে গেলে ফখর করিয়েন না। দান করবেন। দন দুই ধরনের আছে। দন কাব বিন আশরাফকেও দেওয়া হয়েছে, আবু জাহেলকেও দেওয়া হয়েছে, হজরতে এই ওসমান গনি জিন্নুরাইনকেও আল্লাহ ধন দিয়েছেন, কেনানকেও আল্লাহ ধন দিয়েছেন। কেনানের ধন কেনানকে জাহান্নামে নিয়ে গেছে, আর ওসমান গনি জিন্নুরাইনের ধন ওনাকে একে একে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। তাহলে ধন দিলে লাভ আছে, যখন এই ধন আপনার দ্বীন ইসলামের পথে খরচ করার জন্য আপনার আগ্রহ জন্মাবে, বুঝবেন এই ধন অবশ্যই আপনার জন্য কল্যাণকর। আর ধন পাওয়ার পরে যদি আপনার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা আজে বাজে, এই কুকুর লালন পালন করে যে আছে না আছে, বড় বড় 5 স্টার হোটেল বানাই, সেখানে আজে বাজে ব্যবসা করেন, তাইলে বোঝা যাবে আপনার উপরে শয়তানের প্রভাব বেশি। শয়তানের প্রভাব বেশি। ইমাম আজমের মাসালা সেটাই। সর্বশেষ ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা ইমামে আজমকে নিয়ে আগামী জুমাতে ধারাবাহিকভাবে করব। আল্লাহ আমরা যা শুনেছি, ইমামে আজম আমাদের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করেছেন, সেই ইমামে আজমের এলমের ফয়ুজাত আল্লাহ আমাদেরকে নসিব করুন।